দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে প্রতিহত করতে প্রস্তুত ইসরায়েল। এরপর জানিয়ে দিব গাজা নিয়ে আরব লীগের শীর্ষ সম্মেলন ৪ মার্চ, বলছে মিশর। শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এদিকে সৌদি সফর বাতিল করলেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহে, বলছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানকে প্রতিহত করতে প্রস্তুত ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাতের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন। জেরুজালেমে রুবিওর সাথে দেখা করার পর নেতানিয়াহু বলেছেন তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ইরানের বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন ইরানের হুমকি মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইসরায়েল। তিনি আরো বলেন, আমরা এই বিষয়ে একমত হয়েছি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং এই অঞ্চলে ইরানের আগ্রাসন প্রতিহত করতে হবে। রুবিও বলেছেন প্রতিটি উগ্রবাদী দলের প্রতি ইরানের সমর্থন রয়েছে। তারা এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জন্য শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দশক ধরে পরোক্ষ যুদ্ধ চলমান। তারা পরস্পরে প্রক্সি যুদ্ধে লিপ্ত। তারা সুযোগ বুঝে একে অন্যকে জলস্থল ও আকাশপথে হামলা চালিয়ে থাকে। শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আগামী শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাস নেতা খলিল আল হায়া জানিয়েছেন বেশ কয়েকশো ফিলিস্তিনি জিম্মির বিনিময়ে এই ৬ ইসরায়েলিকে ছাড় দেওয়া হবে। খবর দ্য গার্ডিয়ান। ৩ ধাপের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। এর মধ্যে ১৯ জনকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে। ৮ জন মারা গেছেন, বাকি ৬ জনকে আগামী শনিবার মুক্তি দেওয়া হচ্ছে। সবশেষ গত শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ৩ ধাপে হবে এ যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ চলবে ৪২ দিন। প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। তবে আলোচনা কয়েক দিনের মধ্যে শুরু হবে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। গাজা নিয়ে আরব লীগের শীর্ষ সম্মেলন ৪ মার্চ, বলছে মিশর। গাজার পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিশেষ আরব লীগ সম্মেলন যা আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল তা পিছিয়ে যাচ্ছে। এক ঘোষণায় এই সম্মেলনের উদ্যোক্তা মিশর জানিয়েছে সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নতুন তারিখটি আরব লীগ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়েছে, যা সম্মেলনের জন্য মূলত এবং লজিস্টিক প্রস্তুতির অংশ হিসেবে ছিল। এই সম্মেলনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে ডাকা হয়েছে, যাতে গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য সেখানে বসবাসকারী ফিলিস্তিনি জনগণকে অন্যত্র, বিশেষ করে মিশর ও জর্ডানে স্থানান্তরিত করার প্রস্তাব রয়েছে। বৃহস্পতিবার সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের আমন্ত্রণ জানিয়ে তাদের গাজার পুনর্নির্মাণ পরিকল্পনা উপস্থাপন করবে, যেখানে ফিলিস্তিনিরা তাদের ভূমিতে থাকবে। ট্রাম্পের গাজার পরিকল্পনা আরব বিশ্বের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে, যা আরব দেশগুলোর মধ্যে বিরল ঐক্যের সৃষ্টি করেছে, যাতে তারা এই প্রস্তাবটি প্রতিরোধ করতে পারে। সৌদি সফর বাতিল করলেন জেলেনস্কি। বুধবার সৌদি আরবে সফরের কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। একদিন আগে সেই সফরটি বাতিল করলেন তিনি। আগামী ১০ মার্চ পর্যন্ত তিনি দেশটিতে সফর করবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার ইউক্রেন সংঘাত নিরসনে সৌদিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে 4 ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। খবর এনডিটিভি ও আনাদোলু এজেন্সির। গতকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক আমাদের অবাক করেছে। এর আগেও তিনি শান্তি আলোচনায় ইউক্রেনের অংশীদার না করার ব্যাপারে হুঁশিয়ার করে জানিয়েছিলেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা মেনে নেবে না তার দেশ। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সৌদি আরবের টানা 4 ঘণ্টা বৈঠকের পর এ আলোচনাকে ইতিবাচক বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ও ইউরোপের কেউ ছিলেন না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা চলতি সপ্তাহে, বলছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। খবর দ্য গার্ডিয়ান। তিনি বলেন, সোমবার রাতে আমাদের মন্ত্রিসভার একটি বৈঠক হয়েছে। সেখানে আমরা দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এ সপ্তাহেই তা হবে। গাজা যুদ্ধবিরতি চুক্তি 3 ধাপে হওয়ার কথা। প্রথম ধাপ শুরু হয়েছে গত 19 জানুয়ারি। এর মেয়াদ 42 দিন। তবে প্রথম ধাপের 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল। সেই সময় পেরিয়ে গেলেও তা হয়নি। এবার দেরিতে হলেও দ্বিতীয় ধাপের আলোচনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মির মুক্তির কথা ছিল। এখনো পর্যন্ত 19 ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে। আগামী শনিবার আরও 6 জনকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। আর 8 জন মারা গেছেন। মৃতদের মধ্যে 4 জনের মরদেহ আগামী বৃহস্পতিবার হস্তান্তর করবে বলে জানিয়েছে হামাস। লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব, জাতিসংঘের কড়া প্রতিক্রিয়া। জাতিসংঘের লেবানন বিষয়ক দূত এবং শান্তিরক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের দেরিতে সেনা প্রত্যাহার জাতিসংঘের সেই প্রস্তাব লঙ্ঘন করেছে, যা 2006 সালের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করেছিল। এক যৌথ বিবৃতিতে বলা হয়, আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীর দক্ষিণ লেবাননে অবস্থান গ্রহণের সময়সীমার শেষ দিন। এই প্রতিক্রিয়ার আরেকটি বিলম্ব আমাদের প্রত্যাশিত ছিল না, বিশেষ করে কারণ এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701/2006 নম্বর এর প্রস্তাবের লঙ্ঘন। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় সব এলাকা থেকে সরে যায়, তবে 5টি কৌশলগত অবস্থানে রয়ে গেছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সীমান্ত গ্রামগুলোতে বাস্তুচ্যুত বাসিন্দারা ফিরতে শুরু করেছেন। কাফার কিলায় ফিরে আসা আলা আল জেইন বলেন, পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।